হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে দীপার ক্লাসরুমে। আজকে আমরা আরআরবি গ্রুপ ডির 2014 কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়বো। তো সময় না নষ্ট করে চলো স্টার্ট করা যাক। চলো শুরু করা যাক। রেলওয়ের গ্রুপ ডি 2014 কোয়েশ্চেন অ্যান্সার 34 নম্বর থেকে স্টার্ট হচ্ছে জিকে। এর আগে সব ম্যাথসের কোয়েশ্চেন ছিল, যেটার ভিডিও আমি আপলোড করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন রেখো। তো 34 নম্বর কোয়েশ্চেনে জিকে থেকে যেটা এসেছিল সেটা হচ্ছে, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন বি, কে চন্দ্রশেখর রাও। নাম্বার 35, জাতীয় বটানিক্যাল গবেষণা রিসার্চ ভারতের কোথায় অবস্থিত? উত্তর হবে লখনৌতে অবস্থিত, অপশন এ। 36 নম্বর কোয়েশ্চেন, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? ঠিক আছে, তো অপশনটা হবে বি, লাল বাহাদুর শাস্ত্রী। 37 নম্বর কোয়েশ্চেন, একাদশতম এশিয়ান সমিতি হয়েছিল কোথায়? এটার উত্তর হচ্ছে ব্রুনেইতে হয়েছিল একাদশতম এশিয়ান সমিতি। যারা আমার এই চ্যানেলটা ফলো করে এবং কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো দেখতে থাকে তারা কিন্তু প্রত্যেকেই এই অ্যান্সারগুলো জানে। যারা জানো না, অবশ্যই আমার জিকের ভিডিওগুলো রেগুলার যেটা আমি পোস্ট করি এভরিডে 20 করে জিকের কোশ্চেন অ্যান্সার, ওগুলো কিন্তু দেখতে থাকো। তাহলে কিন্তু তোমরা সব পরীক্ষারই যখন পেপারগুলো দেখবে অ্যান্সারগুলো তোমরা জানো অলরেডি। তো চলে যাই 38 নাম্বার কোয়েশ্চেনে। ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? এটাও আমি প্রিভিয়াস আমার একটা জিকের ভিডিওতে বলেছি। অ্যান্সার হবে বি, কানাডা। চলে যাই 39 নাম্বার কোয়েশ্চেনে। একটি উপাদান যেটি জৈব যৌগ পাওয়া যায় সেটি হলো, অ্যান্সার হচ্ছে এ, কার্বনের মধ্যে কিন্তু জৈব যৌগটা পাওয়া যায়। চলে যাবো 40 নম্বর কোয়েশ্চেনে। ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? যেটা জানতে চাওয়া হয়েছে। তো অ্যান্সার হবে ডি, ডুরান্ট লাইন। চলে যাবো 41 নম্বর কোয়েশ্চেনে। মানচিত্র বা ম্যাপ তৈরির বিজ্ঞান যে নামে পরিচিত, মানচিত্র বিজ্ঞানটা যে নামে পরিচিত সেটা হচ্ছে অপশন এ, কার্টোগ্রাফি নামে কিন্তু মানচিত্রের বিজ্ঞান পরিচিত। তো চলে যাব এবার 42 নম্বর কোয়েশ্চেনের দিকে। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান? তো অপশনগুলো তোমরা দেখেই নিয়েছো, তো আমি সঠিক অপশনটাই শুধু বলছি, সেটা হচ্ছে সি, হাইড্রোজেন। চলে যাই 43 নম্বর কোয়েশ্চেনে। ক্যালামাইন নিচের কোন ধাতুর একটি আকরিক? এই কোশ্চেনটাও কিন্তু আমি প্রিভিয়াস আমার জিকের ভিডিওতে আমি বলেছি। অপশন হচ্ছে সি, দস্তা। 44 নম্বর কোশ্চেন, শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে? 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। কোশ্চেন নাম্বার 45, নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয়? তো অ্যান্সার হবে অপশন সি, র্যাংজল। বাকি তিনটেই কিন্তু তোমার তামার সংকর ধাতুর মধ্যে পড়ে। চলে যাই 46 নম্বর কোয়েশ্চেনে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংঘটিত হয় যখন আপাতন কোণ সংকট কোণের থেকে হয়? অ্যান্সার হবে বি, মানে বেশি। চলে যাই 47 নম্বর কোয়েশ্চেনের দিকে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? তো অ্যান্সার হচ্ছে ডি, গ্রাফাইট। চলে যাব 48 নম্বর কোয়েশ্চেনের দিকে। যখন সাধারণ লবণ বরফের সাথে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্ক কি হয়? কমে যায়, বেড়ে যায়, এটা জানতে চেয়েছে। তো অ্যান্সার হচ্ছে এ, কমে যায়। চলে যাব 49 নম্বর কোয়েশ্চেনের দিকে। আলোকবর্ষ কিসের একক? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মার্ক করে রাখো। অ্যান্সার হচ্ছে দূরত্বের। এটা কিন্তু এইবারের পরীক্ষায় আসতে পারে, কারণ কি অনেকবার রিপিট হয়েছে এই কোয়েশ্চেনটা। তো চলো যাই নেক্সট কোয়েশ্চেনের দিকে। 50 নম্বর কোয়েশ্চেন, এটা একটা ম্যাথস থেকে দেওয়া হয়েছে। দুটি তার একই বস্ত্র দিয়ে তৈরি এবং একটির দৈর্ঘ্য কিন্তু একটি তারের ব্যাসার্ধের অপর তারের দ্বিগুণ, তাদের রোধের অনুপাত কত হবে? তো এটার অ্যান্সার হবে ডি, 1:4। যদিও ম্যাথসের কোয়েশ্চেন এই 2014 পেপারে প্রথমের দিকে এসেছিল, আবার একটা কোয়েশ্চেন এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আমিও এখন দেখছি। তো এটারও কিন্তু সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আপাতত অ্যান্সারটা জেনে রাখো, 1:4। চলে যাই 51 নম্বর কোয়েশ্চেনে। কোষের শক্তিগড় হলো, এটা সবাই আশা করছি জানে, মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের শক্তি ঘর। আমরা সবাই ক্লাস 7-8 এটা পড়ে এসেছি। অপশন ডি। 52 নম্বর কোয়েশ্চেন, যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কাবি রোগ হয় সেটা হচ্ছে অপশন সি, ভিটামিন
সি এর অভাবে কিন্তু হয়। এই কোশ্চেনটাও কিন্তু আমি জিকেতে আগে বলে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা ফলো করো, যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে নিশ্চয়ই শেয়ার করো। চলে যাই অপশন নাম্বার 53-তে। যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেট রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াকে বলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া। এটাও অনেকে হয়তো জানে, যারা জানো না তারা কিন্তু দেখে নিও। চলে যাই 54 নম্বর কোশ্চেনে। ত্বকের বহির আবরণকে কি বলে? এটা হচ্ছে এপিডার্মিস বলে, অপশন বি। তো চলে যাই 55 নম্বর কোশ্চেনে। উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় যা একটি স্বাভাবিক রঞ্জকের জীবাণুশক? এটাও হবে অপশন বি, কাণ্ড। চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে। 56 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতিবিদ্যার জনক নামে পরিচিত? এটাও কিন্তু অপশন বি, জি জে মেডেল। ইনাকে বংশগতির কিন্তু জনক বলা হয়। আজকের মতন এই কটাই আমি কোশ্চেন অ্যান্সার শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট আমি বাকি কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রেখো বাকি কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা দেখার জন্য।